إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم والفجر وليال العشر وقال الرسول صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه الإمام مسلم في صحيحه وقال الرسول صلى الله عليه وسلم من كان به ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد সমাজে শুধু আমরা যে দিনগুলিতে বর্তমান রয়েছি অত্যন্ত পাক পবিত্র দিন, এই দিনগুলিকে বলা হয়েছে সারা পৃথিবীর বুকে আফদাল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার বুকে সব থেকে সেরা দিন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম يعني أيام العشر من ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري وغيره রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নাই যে দিনগুলির সৎ আমল এই দিনগুলির আমল থেকে আল্লাহর নিকটে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো কি এই দিনগুলোর মতো প্রিয় আমল হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করো এই দিনগুলোর মতো প্রিয় আমল হবে না। একমাত্র তার কথা ভিন্ন, যে জিহাদে বেরিয়েছে মানে ধর্মযুদ্ধে বেরিয়েছে জান মাল নিয়ে, কিন্তু কোনো কিছু নিয়ে ফিরে আসেনি, জান শহীদ হয়েছে, মালও সেখানে হারিয়েছে, একমাত্র তার আমল এই দিনগুলি থেকে বেশি প্রিয় হতে পারে। এখান থেকেই উলামায়ে কেরাম বলছেন যে তাহলে রমাদানের সৎ আমল থেকেও এই দিনগুলির সৎ আমল বেশি প্রিয় আল্লাহর নিকটে। হ্যাঁ আল্লাহ, এটাই বাস্তবতা। তবে শেষ দশকের, রমাদানের শেষ দশকের এবং জিলহজের প্রথম দশকের ভিতরে কম্পেয়ার করা হয়েছে এইভাবে যে রমাদানের শেষ দশকের রাতগুলি এই জিলহজের প্রথম দশকের রাত থেকে উত্তম, আর প্রথম দশকের দিনগুলি রমাদানের দিনগুলি থেকে উত্তম, শেষ দশকের দিনগুলি থেকে উত্তম, তবে রাত থেকে উত্তম নয়। কারণ রমাদানের শেষ দশকের রাত্রিগুলিতে, বিশেষ করে বিজয় রাত্রিগুলিতে কি রয়েছে? লাইলাতুল কদরের সমূহ রয়েছে। আর লাইলাতুল কদর পাওয়া মানে কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। কাজে বুঝতে পেরেছেন যেখানে কম্পেয়ার করা হচ্ছে রমাদানের সাথে, তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই জিলহজের 10 দিন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর, আল্লাহ বলছেন ফজরের কসম এবং 10টি রাতের কসম। ইবনে আব্বাস সহ একাধিক মুফাসসির বলছেন যে এই 10টি রাত মানে দিন সহ রাত, তার মানে আল্লাহ এই দিনগুলির, এই রাতগুলির কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যার কসম খান তার একটা বিশেষ গুরুত্ব ফুটে ওঠে। সুতরাং এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাক পবিত্র, এই দিনগুলির বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আমাদেরকে। তো এই দিনগুলোতে আমরা কি করতে পারি? 1 নম্বর হলো রোজা, আর ফরজ ইবাদত অবশ্যই রয়েছে। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পাশাপাশি ফরজ সালাতের আগে পরের সুন্নাহগুলি আমরা আদায় করার চেষ্টা করব, পারতপক্ষে নফল আদায় করার চেষ্টা করব, অনুভাবে তাহাজ্জুদের সালাত পড়ার চেষ্টা করব, বা যে যা পারি
2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত। এক কথায় এই দিনগুলোতে আমল করে আমরা ধন্য হওয়ার চেষ্টা করব, নিজেদেরকে ধন্য করার চেষ্টা করব। আল্লামা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এক সৌদি আরবের বিরাট আলেম, যিনি শেখ বিন বাজের পরে উল্লেখ হয়, উনি বলছেন যে রমাদানে সাদকা করার চেয়েও এই দিনগুলোতে সাদকা করা উত্তম। কেন বললেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন দিন নাই যে দিনগুলি সৎ আমল এই দিনগুলি থেকে প্রিয় হয়, এমনকি জিহাদও নয়। তো এই দিনগুলিকে সাধারণভাবে দেখা একটা আমাদের অপরাধ, এটা ঠিক নয়। সাথে সাথে এই দিনগুলির আমলের ভিতরে বিশেষ আরেকটি আমল হলো তাকবীর পাঠ করা। তাকবীর মানে একটা বিশেষ পদ্ধতি রয়েছে, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীর বলা হয়। এই দিনগুলো একটা বৈশিষ্ট্য যে তাকবীর হবে। তাকবীর 2 রকম, 2 প্রকার। এটা হলো তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর, ব্যাপক তাকবীর। এটার কোনো শর্ত নাই যে এই সময় চলবে, এই সময় চলবে না। এটা পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত রানিং থাকবে। উঠতে বসতে, ঘোরাফেরা করা অবস্থায়, বাজারে যাওয়া অবস্থায়, বিছানায় শোয়া অবস্থায় এই তাকবীর আপনি পাঠ করে থাকবেন। কিন্তু এই তাকবীরের এই সুন্নাহটা এখন বিলুপ্ত প্রায়। আমরা কয়জন তাকবীর দিয়েছি প্রশ্ন করা হয়, 0 আসতে পারে বা 2-4 জন করেছি, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা ঠিক নয়। এই দিনগুলি হলো তাকবীরের দিন এবং যে কোনো সময় আপনি পাঠ করবেন। সাহাবায়ে কেরামদের দেখা গিয়েছে ওনারা বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে তাকবীর দিচ্ছেন। তা ওনারা তো মহান ব্যক্তি, তাদেরকে সাধারণ পাবলিক অনুসরণ করবে। বাজারবাসী তাদের তাকবীর দেওয়া দেখে তারাও তাকবীর দিয়েছে, সাথে সাথে তারাও তাকবীর দিয়েছে। তাকবীরটাকে একটু আগে বলা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে মুতলাক, মানে পহেলা জিলহজ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে খুব সময় 8 জিলহজ, আর কালকে হবে 9 জিলহজ, যেটা আরাফা দিবস। তো তাকবীরে মুতলাক শুরু হয়েছে পহেলা জিলহজ থেকে, শেষ হবে 13 জিলহজ সূর্য ডোবার আগে আগে। সূর্য ডুবে যাওয়া মানে কি এই তাকবীরও বন্ধ। তো এটা হলো মুতলাক তাকবীর, মানে পহেলা জিলহজ থেকে শুরু হয়ে 13 জিলহজ পর্যন্ত রানিং থাকবে। আর এটা হলো মুকাইয়াদ তাকবীর। সেটা কি? এই তাকবীরই পাঠ করবে, কিন্তু প্রত্যেক ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট। ফরজ সালাত শেষ হয়েছে, সালাম ফিরেছে ইমাম, হালকা ভাবে সালাতের যে জিকির রয়েছে, যেমন সংক্ষিপ্ত আকারে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর 2-1টা জিকির পাঠ করে এই তাকবীর শুরু হবে। বা যদি ইস্তেগফার করার পরে বা যতটুকু বলা হয় এতটুকু বলার পরে তাকবীর দেয়, তবুও চলবে। এটা হলো মুকাইয়াদ তাকবীর। এটা কখন থেকে শুরু হবে? আরাফা দিবসে ফজরের পর থেকে শুরু হবে, প্রত্যেক ফরজ সালাতের পরে। এটা কতক্ষণ পর্যন্ত রানিং চলবে? 13 জিলহজ পর্যন্ত। আসরের পরে এটা শেষ হবে, মানে সালাতের সাথে যেহেতু খাস। আর 13 জিলহজের শেষ সালাত কোনটা হচ্ছে? আসর। কারণ মাগরিবের পরের যেটা সালাত সেটা কিন্তু 14 জিলহজ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ বলে 2 শ্রেণীর তাকবীর রয়েছে। তো এগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। আর তাকবীরে মুতলাক তো পহেলা জিলহজ থেকে শুরু হয়ে গেছে, আমরা তো বুঝতে পারলাম। কাজেই এখন থেকে আমরা আমল শুরু করব। যার যার বাসায় গিয়ে, রুমে গিয়ে স্মরণ করাতে পারি অন্যদেরকে, বা যারা ট্যাক্সি চালায়, যারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায়, এই তাকবীরগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক হাদিসে রয়েছে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তাকবীর দেয় তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা বিশুদ্ধ হাদিসে এসেছে। মা আহাল্লা মুহিল্লুন ওয়ালা কাব্বারা মুকাব্বিরা ইল্লা ওয়াজাবা লাহুল জান্নাহ। যদি কেউ
এহলাল করে, লা ইলাহা বলে, অর্থ নেওয়া হয়েছে এভাবে, বা তাকবীর দেয়, আল্লাহ আকবার বলে, বা এই তরিকায় সবই আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহ আকবার আছে, ইল্লা আউজাবাল জান্নাহ, সে জান্নাতকে ওয়াজিব করে দেয়। বিশুদ্ধ হাদিস, আল্লামা নাসির আলবানী হাদিসটি বিশুদ্ধ বলেছেন, সহিহ তারগীব উল্লেখ করেছেন। তাহলে আমরা কোথায় আছি এই জিকিরগুলির সম্পর্কে? তা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সমাজ শুধু এই 10 জিলহজের ভিতরে পড়ে, মানে এর মধ্যেই রয়েছে আরাফা দিবসের সিয়াম, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়ামে আরাফা আহতাসিবু আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু। সিয়াম আরাফা বিষয়ে আমি আল্লাহর নিকট আশাবাদী, তিনি এর বিনিময়ে 1 বছর আগের 1 বছর পরের মিলে 2 বছরের গুনাহের কাফারা করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সহিহ মুসলিম হাদিসটি এসেছে। একদিনের রোজায় 2 বছরের গুনাহের কাফারা, এটা কম মনে করছে? তো রোজা কি ছাড়া উচিত? আমি তো মনে করি যে এটা এক প্রকার হতভাগ্য তার স্বামী, যে এত বড় একটা অফার নিল না, শুধু দুপুরের বেলা খাওয়া বাদ পড়ার কারণে এতটা কঠিন মনে করলাম। কঠিন মনে করা ঠিক না বন্ধুরা, বরং আল্লাহ চান যে আমরা যেন নিরপরাধ হয়ে, নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে যাই এবং তার জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ আমাদের চান যেন আমরা জান্নাতি হই। এই জন্য এগুলো অফার। একটা রোজা 2 বছরের গুনাহ মাফ। যদিও আল্লাহ ছোট গুনাহ, সগীরা গুনাহ, কিন্তু সগীরা গুনাহগুলি জড়ো হয়ে যায় একসাথে, আর আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ধ্বংস করে ফেলবে। এই সগীরা গুনাহগুলির মাধ্যমে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাহলে চেষ্টা করতে হবে না? এত বড় বোনাস, সমাজ শুধু এই বোনাস যদি নিতে চান, তাহলে আগামীকাল, এই বছর 2024 সালে আরাফা দিবস হবে আগামী শনিবার। সুতরাং সাহারি খেয়ে নেবেন। আজকে মাগরিবের পর যে আসছে, এটা কিন্তু আরাফা দিবস শুরু হয়ে গেল, রাত শুরু হয়ে গেছে। তা আপনি সাহারি খেয়ে শনিবার রোজা থাকবেন। যদিও এক্ষেত্রে 2টা রোজা থাকা উত্তম ছিল, কারণ শনিবারে রোজা রাখা নিষিদ্ধ। এমনকি আল্লামা আলবানী বলেন যে শুধু শনিবার রোজা রাখা হারাম, কারণ এটা ইহুদিদের ঈদ। কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন যে শনিবার তো আমরা রোজা রাখছি আরাফা দিবস হওয়ার কারণে, এই জন্য এটা বৈধ রয়েছে। তাহলে 2টা রোজা রাখলে তো সমস্যা ছিল না, তাই না? তো এখন তো ওটা মিস হয়ে গেছে। তো শনিবারই থাকেন। আর আমাদের দেশে যারা আরাফা সিয়াম রাখবে, চাঁদ ফলো করে যদি রাখে, তাহলে পরের দিন কিন্তু তাদের আরাফা দিবসের সিয়াম। এবার এটা সঠিক, কোরবানির আগের দিন হলো আরাফা দিবস, এটা একটা সিয়াম। সুতরাং যার যার দেশে চাঁদের উদয় অস্তের ভিত্তিতে তারিখ ফলো করে আরাফার সিয়াম রাখবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করে আরাফা দিবস তো আমি দেখতেছি, আমি এদিনের রোজা থাকি, তো থাকতে পারে, বেশ কিছু ওলামা একরাম বলেছেন। তবে এর পক্ষে আমি বিশেষ করে বেশি তাগিদ দেন এই জন্যে যে সৌদি আরবে আরাফা সিয়ামের পরের দিনই কোরবানির দিন আসছে। আর আমরা যদি আরাফার সিয়াম সৌদি আরবে মাঠ ফলো করে যদি রাখি, তাহলে 8 জিলহজ রাখা হচ্ছে। সাধারণত 9 জিলহজ আরাফা হয়। এর মানে হলো যে 8 জিলহজ এবং 10 জিলহজের মাঝখানে একটা ফারাক হয়ে যায়। আরবে আরাফার পরে কোরবানি দিবস আসছে, কিন্তু যদি 8 তারিখ আমরা এদেশে মাঠ ফলো করে রাখি, তাহলে আরাফা রাখলাম 8 তারিখে, আর 9 তারিখে ছুটি, গ্যাপ, তারপরের দিন কোরবানি। তারপরে এমন হতে পারে যে আরাফার সিয়াম সবার সম্ভব নয় যদি চাঁদ ফলো করে না রাখা হয়। কারণ যারা পশ্চিমে রয়েছে, যেমন আমেরিকাতে যেদিন আরাফা, সৌদি আরবে হাজিরা যখন দণ্ডায়মান, তখন রাত 12টা 1টা, এরকম কম বেশি। এক কথা রাতে আরাফার সিয়ামকে রাতে রাখা যায়। তারপর আরো অনেক পশ্চিমে রয়েছে, চীন দেশ, সিরিয়া, এগুলি সব অ্যাডভান্স চাঁদ দেখে। তো রোজা তো তারা রাখবে চাঁদ দেখার ভিত্তিতে, আগে রাখবে না, কোরবানি আগে করবে না। তো আরাফার সিয়াম যেদিন ওদের, আরাফার মাঠ যেদিন, সেদিনকে তাদের কি অবস্থা কোরবানির দিন। এখন কোরবানির দিনে আরাফা রোজা রাখাবেন তাদেরকে? তো রোজাগুলো হয়ে যাবে। তখন বলা হয়ে থাকে যে ওদের মাফ। কেন? এত বড় একটা অফার, কেন তারা বঞ্চিত হবে অফার থেকে? তখন বলা হবে 8 তারিখ না রেখে নেবে। এটা কেমন কথা? তো যা হোক, সমাজে শুধু একতলাফ থাকলো, আমি চাঁদ দেখে এই সিয়াম রাখার পক্ষে এবং এই পক্ষের
ভালো, অনেক ভালো ভালো আলম আছে এর পক্ষেও, যেমন শেখ ইবনে উসাইমিন, যে বিন বাজের পরে যার স্থান, এই শেখ ইবনে উসাইমিন বলছেন যে আরাফার সিয়াম যার যার চাঁদ ফলো করে রাখা হবে। এমনকি শেখ সালেহ ফাউজান একটা বিস্তৃত ফতোয়া দেখলাম, উনি বলছেন বহির্বিশ্বের মানুষ আরাফার সিয়াম রাখবে চাঁদ ফলো করে, মানে কোরবানি আগের দিন। তো সমস্ত শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি আরাফার সিয়াম বিষয়ে। তো এই সিয়ামটা আমরা মিস করবো না, আমাদের তো কোনো সমস্যা নাই। আমরা কুয়েতে যেদিন সৌদিতে যেদিন আরাফাত মাঠ, সেদিন আমরাও কাজে কালকে আমরা সিয়ামরত থাকার চেষ্টা করব। আর আরাফাত তো জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এই তাকবীরগুলির কথা খেয়াল রাখি, আরাফাত সিয়ামের কথা খেয়াল রাখি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুদ্ধি, আশা করি আমরা আরাফা বিষয়ে বুঝতে পেরেছি, তাকবীর বিষয়ে বুঝতে পেরেছি। আর কোরবানির দিন হলো 10 জিলহজ। এই কোরবানির দিনে আমরা কোরবানি করার চেষ্টা করব, সবাই শরীক হওয়ার চেষ্টা করব এই কোরবানিতে। এবং একটা ভুল কথা যে ঋণ থাকলে কোরবানি হবে না, তা তো কোটিপতিরা, ওরা সবাই তো ঋণী, ওরাই বড় ঋণী, তো কোরবানি হবে না এমন কথা নাই। বরং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে কোরবানি করো ধার করে হলো, সুনান বাহকির হাদিস। সুতরাং কোরবানি করা বৈধ রয়েছে আপনার ঋণ থাকলো, তবে ঋণ পরিশোধের ক্ষমতা থাকতে হবে। কোরবানির কারণে যদি একটা বিরাট প্রভাব পড়ে আপনার উপরে, তাহলে দিবেন না, কিন্তু কোরবানির পথে ঋণ বাধা নাই। আর কোরবানিটা হবে শুধু আল্লাহর ওয়াস্তে, মানুষ দেখানোর জন্য করলে কিন্তু হবে না, যেটা চলছে ভালোই। মানে কে কত বড় মোটা পশু কোরবানি দিবে, বিদেশ থেকে হলে 1 কোটি টাকা হলেও কিনবে। তো যদি প্রদর্শনের উদ্দেশ্য থাকে, তাহলে ওই 1 কোটির থেকে যে 20,000 টাকা খরচা করে একটা বকরি দিয়েছে, ওর মূল্য বেশি। সুতরাং শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহকে খুশি করার নিয়তে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়তে কোরবানি সহ জাওয়াতে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وقوموا إلى الصلاة ورحمة الله.